হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি দেবলীনা, আপনারা দেখছেন ডিশ রেসিপিস। আর আমার আজকের রেসিপি দই পরোটা। তো চলুন শুরু করা যায়। দই পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ময়দা। এরপরে এর মধ্যে দিয়ে দেব লবণ, চিনি আর 1 পিঞ্চ মতো বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাতের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এখানে তেলটা মিশানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব দই। দইটাও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইয়ের বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। যেহেতু এখানে দই আছে তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না। ভালোভাবে নরম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দেব কিছুটা সাদা তেল। এবারে এই ডোটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ঢাকনা খুলে ময়দাটা কিছুক্ষণ মেখে নেব। তারপরে লেচি কেটে নেব। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছিলাম, তাতে আমার এখানে 7টা লেচি হয়েছে। আপনারা চাইলে লেচি সাইজ ছোট বড় করে নিতে পারেন। এখন পরোটাগুলো বেলে দেখাচ্ছি। কিচেন স্ল্যাবের উপর একটা লেচি নিয়ে রোলিং পিনের সাহায্যে হালকা হাতে রোল করে পরোটাগুলো বেলে নেব। সব পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি একটু সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব বেলে রাখা পরোটা। পরোটাটা দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে খুব হালকা হাতে চেপে চেপে আমি ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও একইভাবে ভেজে নেব। খুব হালকা হাতে সাইড থেকে প্রেস করলে আস্তে আস্তে পরোটাটা ফুলতে শুরু করবে। বারবার উল্টে পাল্টে নিতে হবে। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এটা প্লেটে নামিয়ে নেব। একইভাবে আরেকটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন অবশ্যই। তাহলে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। এই পরোটাটাও ভাজা হয়ে গেল। এটাও খুব সুন্দর ফুলে উঠেছে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা করেন তাহলে সব পরোটা এত সুন্দর ফুলবে। এখন আমি এটাকেও প্লেটে নামিয়ে নেব। সব পরোটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আজকে আমি পরোটাগুলো কাবলি ছোলার সাথে সার্ভ করে দেখাচ্ছি। এই কাবলি ছোলার রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।